আজ শুরু করব সচ্চরিত্রের 12 নম্বর অধ্যায়। অধ্যায় 12। কাকা মহাজনী, ধুমাল উকিল, শ্রীমতী নিমনকর, নাসিকের মূলের শাস্ত্রী, একটি ডাক্তারের অভিজ্ঞতা, বাবার লীলা, বাবা ভক্তদের সাথে কিভাবে সাক্ষাৎকার করতেন এবং কিরূপ ব্যবহার করতেন তার বর্ণনা এই অধ্যায় করা হয়েছে। সন্তদের কার্য, ঐশ্বরিক অবতারদের উদ্দেশ্য সাধুজনদের পরিত্রাণ, দুষ্টদের সংহার করা, কিন্তু সৎপুরুষদের কার্য তো একেবারেই ভিন্ন। সন্তদের জন্য সাধু ও দুষ্ট প্রায় একরূপ। আসলে দুষ্কর্ম যারা করে তাদের জন্য তাদের বেশি চিন্তা এবং তাদের ঠিক পথে নিয়ে আসাটাই তাদের কাজ হয়ে দাঁড়ায়। তারা ভবসাগরে দুঃখ শুকিয়ে দেবার জন্য অগস্ত্য মুনি এবং অজ্ঞানের অন্ধকার নাশ করার জন্য সূর্যের সমান। সন্তদের হৃদয়ে ভগবান বাসুদেব বাস করেন। তারা বাসুদেবের থেকে পৃথক নন। শ্রী সাই বাবা এই শ্রেণীরই অবতার, যিনি শুধু ভক্তদের কল্যাণের জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি জ্ঞান জ্যোতি স্বরূপ ও তার দিব্যপ্রভা অপূর্ব। তার কাছে শত্রু মিত্র রাজা ভিক্ষুক সবাই সমান। পাঠকগণ, এবার মন দিয়ে তার কীর্তি শ্রবণ করুন। বাবা ভক্তদের জন্য নিজের দিব্যগুণ সম্পূর্ণভাবেই প্রয়োগ করতেন এবং সততই তাদের সাহায্য করবার জন্য তৎপর থাকতেন। তার ইচ্ছের বিরুদ্ধে কেউ তার কাছে পৌঁছতে পারত না। ওদের শুভ মুহূর্ত উদিত না হয়ে থাকলে বাবার স্মৃতি বা তার লীলা গান তাদের কান পর্যন্ত পৌঁছতে পারত না। তাহলে বাবার দর্শনের অভিলাষ মনে উৎপন্ন হওয়া কিভাবে সম্ভব হতো? অনেক লোকের শ্রী সাই বাবার দর্শনের ইচ্ছে থাকা সত্ত্বেও তার সমাধি পর্যন্ত কোনো সংযোগ ঘটেনি। অতএব এরকম লোকেরা যারা বাবার দর্শন লাভ হতে বঞ্চিত রয়ে গেছেন, তারা যদি শ্রদ্ধাপূর্বক সাই লীলাগুলি শ্রবণ বা পাঠ করেন, তাহলে তাদের সাই দর্শনের সেই পিপাসা অনেকাংশে তৃপ্ত হয়ে যাবে। সৌভাগ্যবশত যারা কোনো প্রকারে বাবার কাছে গিয়ে তার দর্শন পেতেন, তারাও বেশি দিন সেখানে থাকতে পারতেন না। ইচ্ছে থাকা সত্ত্বেও কেবল যতদিন বাবা থাকতে অনুমতি দিতেন ততদিনই সেখানে থাকতে পারতেন। বাবার আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে হতো। অতএব এইসব তাদের দৈবিক ইচ্ছের ওপরেই নির্ভর করত। কাকা মহাজনী, এক সময় কাকা মহাজনী বম্বে থেকে শিরডি যান। ওর ইচ্ছে ছিল 1 সপ্তাহ থেকে আসবেন। গোকুল অষ্টমীর উৎসবে সম্মিলিত হবেন। দর্শনের পর বাবা ওকে জিজ্ঞাসা করেন, তুমি কবে যাচ্ছ? প্রশ্নটা শুনে কাকা মহাজনী একটু আশ্চর্যই হন। উত্তরটা একটা দিতেই হবে, তাই উনি বলেন, যখন বাবা আজ্ঞা করবেন। বাবা পরের দিনই ফিরে যেতে বলেন। বাবার এক একটি শব্দ বেদবাক্যের মতো মানা হতো এবং সেগুলি অলঙ্ঘনীয়। কাকা মহাজনী আদেশ অনুসারে সেখান থেকে রওনা হয়ে যান। বম্বেতে অফিস পৌঁছে দেখেন তার শেঠ তার জন্য অতি উৎসুক হয়ে প্রতীক্ষা করছিলেন। তার ম্যানেজার অসুস্থ হয়ে পড়ায় কাকার উপস্থিতি অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। শেঠ শিরডিতে কাকার নামে যে চিঠিটা পাঠিয়েছিলেন সেটা বম্বের ঠিকানায় ওকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। ভাউ সাহেব ধুমাল, একবার একটা বিপরীত ঘটনা শুনুন। একবার ভাউ সাহেব একটি মোকদ্দমার ব্যাপারে নিফাডের আদালতে যাচ্ছিলেন। পথে উনি শিরডি নামেন। বাবার দর্শন করে তক্ষুনি নিফাডের জন্য রওনা হতে উদ্যত হন, কিন্তু বাবার অনুমতি পান না। বাবা ওকে শিরডিতে আরও 1 সপ্তাহ থাকতে আদেশ দেন। এর মধ্যে নিফাডের ম্যাজিস্ট্রেট পেটের কষ্টে অত্যন্ত কাবু হয়ে পড়েন। তাই ভাউয়ের মোকদ্দমার দিন পিছিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহ পর ভাউ সাহেব রওনা হওয়ার অনুমতি পান। তাই মোকদ্দমার শুনানি কয়েক মাস ধরে চলে ও 4 জন বিচারকের সামনে পেশ করা হয়। অবশেষে ধুমাল মোকদ্দমাটি জিতে যান এবং ওর মক্কেল নির্দেশ ঘোষিত হয়। শ্রীমতী নিমনকর, অবৈতনিক ম্যাজিস্ট্রেট শ্রী নানা সাহেব নিমনকর একসময় নিজের স্ত্রীর সাথে শিরডিতে এসে থাকছিলেন। নিমনকর ও তার স্ত্রী অনেকটা সময় বাবার সেবায় ও পবিত্র সঙ্গে কাটাতেন। একবার এমন হলো যে ওদের পুত্র বেলাপুরে অসুস্থ হয়ে পড়ে। তাই শ্রীমতী নিমনকর সেখানে গিয়ে ছেলেকে এবং অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করে কিছুদিন সেখানে থেকে আসবেন, এরকম মনে মনে ঠিক করেন। কিন্তু শ্রী নিমনকর তাকে পরের দিনই ফিরে আসতে বলেন।
শ্রীমতী নিমনকর একটু সমস্যায় পড়ে যান, কিন্তু বাবা তার উপায় করে দেন। 60 ওয়ারার কাছে বাবা নানা সাহেব ও আরও কিছু ভক্তদের সাথে দাঁড়িয়েছিলেন। শ্রীমতী নিমনকর বাবার চরণ বন্দনা করে প্রস্থান করার জন্য অনুমতি চান। বাবা বলেন, তাড়াতাড়ি যাও, ঘাবড়াবার কিছু নেই। শান্ত মনে বেলাপুরে 4 দিন আনন্দ করে থেকে সব আত্মীয় স্বজনদের সাথে দেখা করে তারপরে শিরডি ফিরো। বাবার শব্দগুলি কি দারুণ সময়োপযোগী হয়েছিল। শ্রী নিমনকরের আদেশ বাবা খারিজ করে দেন। নাসিকের মূলের শাস্ত্রী জ্যোতিষী। নাসিকে এক কর্মনিষ্ঠ অগ্নিহোত্রী ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল মূলের শাস্ত্রী। উনি 6টি শাস্ত্রের অধ্যয়ন করেছিলেন এবং জ্যোতিষ ও সামুদ্রিক শাস্ত্রে তাকে পটুও মানা হতো। উনি একবার নাগপুরের প্রসিদ্ধ ধনী শ্রী বাবু সাহেব বুটি এবং অন্যান্য ভক্তদের সাথে বাবার দর্শন করতে আসেন। বাবা ওকে অনেক রকমের ফল কিনে মসজিদে উপস্থিত লোকেদের সেগুলি বিতরণ করছিলেন। এমন সুন্দরভাবে আমগুলি চারদিক দিয়ে টিপতেন যে চোষা মাত্রই সমস্ত রসটা মুখে এসে যেত। আটি ও খোসা সহজেই আলাদা হয়ে যেত। বাবা কলার খোসা ছাড়িয়ে সব ভক্তদের দিলেন এবং খোসাগুলি নিজের কাছে রেখে দিলেন। মূলের শাস্ত্রী বাবার হাত দেখার ইচ্ছে প্রকাশ করেন, কিন্তু বাবা ওর অনুরোধে কান না দিয়ে ওকে 4টে কলা দেন। তারপর সবাই ওয়াড়ায় ফিরে আসে। এবার মূলের শাস্ত্রী স্নান করে পুজোর জোগাড় শুরু করেন। বাবাও নিজের নিয়ম অনুসারে লেন্ডির দিকে বেরিয়ে পড়েন। যেতে যেতে উনি বলেন, কিছু গেরুয়া রং আনো, আজ আমার বস্ত্র গেরুয়া রং করব। বাবার কথার অভিপ্রায় কেউ বুঝতে পারে না। কিছুক্ষণ পর বাবা ফিরে আসেন। দুপুরের আরতির জোগাড় চলছিল। বাবু সাহেব যোগ মূলেকে আরতির সময় যাবেন কিনা জিজ্ঞেস করেন। তাতে মূলে জানান উনি সন্ধ্যার সময় বাবার দর্শন করতে যাবেন। তখন যোগ একলাই প্রস্থান করেন। বাবা আর আসনে বসতেই ভক্তরা পুজো আরম্ভ করে দেয়। এবার আরতি শুরু হয়ে যায়। বাবা হঠাৎ বলেন, ওই ব্রাহ্মণটির কাছ থেকে কিছু দক্ষিণা আনো। বুটি স্বয়ং দক্ষিণা নিতে চান ও বাবার বার্তা মূলের শাস্ত্রীর কাছে ব্যক্ত করেন। মূলের শাস্ত্রী বেশ চিন্তায় পড়ে যান। আমি তো এক অগ্নিহোত্রী ব্রাহ্মণ, আমার কি দক্ষিণা দেওয়া উচিত হবে? যদিও বাবা এক মহান সন্ত, কিন্তু আমি তো তার শিষ্য নই। তবু ওর মনে হয় যে যখন বাবার ন্যায় মহান সন্ত দক্ষিণা চাইছেন এবং বুটির মতো এক লক্ষ্যপতি সেটা নিতে এসেছেন, তখন তো সেটা অগ্রাহ্য করা যায় না। এই ভেবে নিজের কৃত্যটি অপূর্ণ রেখে বুটির সঙ্গে মসজিদে গিয়ে পৌঁছন। নিজেকে পবিত্র, মসজিদ অপবিত্র এই ভেবে খানিকটা দূরেই দাঁড়িয়ে রইলেন। সেখান থেকে হাত জুড়ে বাবার উপর ফুল ফেলেন। কিন্তু অবাক কাণ্ড, হঠাৎ বাবার জায়গায় সেই আসনে ওর গুরু কৈলাসবাসী ঘোলক স্বামীকে বিরাজমান দেখেন। নিজের গুরুকে ওখানে দেখে উনি খুবই আশ্চর্যান্বিত হন। এটা কোনো স্বপ্ন নয় তো? না না, এটা স্বপ্ন নয়, আমি তো সম্পূর্ণরূপে জাগ্রত। কিন্তু আমার গুরু মহারাজ এখানে কি করে পৌঁছলেন? কিছুক্ষণ তোর মুখ থেকে একটি শব্দ বেরোয় না। উনি নিজেকে চিমটি কাটেন, আবার সমস্ত ব্যাপারটা বিচার করেন, কিন্তু তবুও বুঝতে পারেন না ওর কৈলাসবাসী গুরু ঘোলক স্বামী মসজিদে কি করে পৌঁছলেন। তারপর সমস্ত সন্দেহ মিটিয়ে এগিয়ে যান এবং গুরুর চরণে পড়ে হাত জুড়ে স্তুতি করতে শুরু করেন। অন্যান্য ভক্তরা বাবার আরতি গাইছিল, কিন্তু মূলের শাস্ত্রী জোর গলায় নিজের গুরুর নাম কীর্তন করছিলেন। এবার সব জাতপাতের অহংকার এবং পবিত্রতা অপবিত্রতার ধারণা ত্যাগ করে উনি গুরুর শ্রীচরণে লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর চোখ খুলে দেখেন বাবা দক্ষিণা চাইছেন। বাবার আনন্দ স্বরূপ ও তার অনির্বচনীয় শক্তি দেখে মূলের শাস্ত্রী আত্মবিস্মৃত হয়ে যান। ওর আনন্দের সীমা রইল না। চোখ আনন্দাশ্রুতে প্লাবিত হচ্ছিল। বাবাকে পুনর্নমস্কার করে এবং দক্ষিণা দিয়ে উনি বলেন, আজ আমার সব সংশয় দূর হয়ে গেছে। আজ আমি আমার গুরুর দর্শন পেয়েছি। বাবার এই অদ্ভুত লীলা দেখে ভক্তগণ মূলের শাস্ত্রে বিস্ময়াভিভূত হয়ে যান। গেরুয়া রং আনো, আজ বস্ত্র গেরুয়া রং করব। বাবার এই শব্দগুলির অর্থ এবার সবাই বুঝতে পারল। এমন অদ্ভুত মহিমা ছিল শ্রী সাই বাবার। ডাক্তার। একবার এক মামলুদ্দার নিজের এক ডাক্তার বন্ধুর সাথে শিরডি আসেন। ডাক্তারের বক্তব্য ছিল, শ্রীরাম আমার ইষ্টদেব, আমি কোনো মুসলমানের সামনে নতমস্তক হব না, অতএব আমি শিরডি যেতে রাজি নই। মামলুদ্দার ওকে বোঝান, প্রণাম করতে তোমায় কেউ বাধ্য করবে না, তুমি আমার সাথে চলো, ভালো লাগবে। শিরডি পৌঁছে ওরা বাবার দর্শন করতে চান, কিন্তু ডাক্তারকেই সব থেকে আগে এগিয়ে যেতে ও সর্বাগ্রে চরণ বন্দনা করতে দেখে সবার খুব আশ্চর্য লাগে।
লোকেরা আর থাকতে না পেরে ওকে জিজ্ঞাসা করে বসে, ওর হৃদয়ের পরিবর্তন কিভাবে ঘটলো, একজন মুসলমানকে কি করে প্রণাম করে ফেললেন। ডাক্তার জানান যে উনি বাবার স্থানে নিজের ইষ্টদেব শ্রীরামের দর্শন পেয়ে তাকে প্রণাম করেছিলেন। এই বলতে বলতে আবার শ্রী সাই বাবাকে সেখানে বসে থাকতে দেখেন। উনি আশ্চর্য হয়ে বলেন, এটা কি স্বপ্ন, ইনি কি পূর্ণযোগ অবতার? পরের দিন থেকে উনি উপবাস শুরু করেন এবং স্থির করেন যে যতক্ষণ বাবা নিজে ডেকে আশীর্বাদ না দেবেন ততক্ষণ মসজিদে কদাপি যাবেন না। এইভাবে 3 দিন কেটে গেল। চতুর্থ দিন ওর এক ঘনিষ্ঠ বন্ধু খানদেশ থেকে শিরডি আসেন। ওরা দুজনেই বাবাকে দর্শন করতে মসজিদে এলেন। প্রণাম ইত্যাদি হওয়ার পর বাবা ডাক্তারকে বললেন, আপনাকে ডাকবার কষ্ট কে করলো, আপনি এখানে কি করে এলেন? এই প্রশ্নটি শুনে তো ডাক্তার একেবারে অবাক। সেই রাত্রিতেই বাবার ওর উপর কৃপা হয়। ডাক্তার নিদ্রাতেই পরমানন্দের অনুভূতি পান। বাড়ি ফিরে আসার পরও 15 দিন পর্যন্ত সেই দিব্য অনুভূতিতে নিমগ্ন ছিলেন। এইভাবে ওর সাই ভক্তি অনেক গুণ বেড়ে যায়। এই ঘটনাগুলির বিশেষত মূলের শাস্ত্রীর গল্পটির শিক্ষা এই যে আমাদের নিজের গুরুর প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত। পরের অধ্যায়ে বাবার অন্যান্য লীলা বর্ণনা করা হবে। শ্রী সাইনাথার্পণমস্তু। শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।